হারিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আইন এরা আনতে চাইছে ওয়াকফ বিল, এরা কিছু নয়। হিন্দুদের আপনারা যেটা বলছেন ওরা আতস কাচের মধ্যে দেখাচ্ছে, ওরা আদৌ হিন্দুদের জন্য কিছু করে না, ওরা ভোটের জন্য লড়াই করছে, আর কিচ্ছু না। আপনি ওই সংগঠনের সভাপতি হিসেবে অশোক মুখার্জি একটা কথা বলি, ওরা খালি দেখাতে চাইছে আমরা হিন্দুদের প্রতি কত প্রিয়, আদৌ কিছু নয়। তারা চাইছে হিন্দুদের ভোটগুলো এক জায়গায় করব, মুসলিমরা দেখুক, আদৌ কিছু নয়। হিন্দু ভোট এক জায়গায় হবে না, যেভাবে চলছে সেভাবে চলবে, ওরা যেটা ভাবছে সেটা হবে না। আপনারা ধৈর্য ধরুন, আমাদের পুরোহিত সংগঠন আমরা সঙ্গে আছি, ইমাম সংগঠন আমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদ জেলায়। আপনারা জানেন আমাদের ইমাম সংগঠনে যিনি আছেন আপনার রাজ্য সম্পাদক, উনি আমাদের সঙ্গে সবসময় ভোট নিয়ে চলে এবং উনি যেভাবে আমাদের সঙ্গে সাহায্যভাবে এগিয়ে আসে সেটা ভাবতে পারবেন না। তাই আমি পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদ জেলার আপনাদের সঙ্গে আমরা আছি, শেষ দিন পর্যন্ত আছি এবং রক্ত আমি বন্দে মাতরম। এবার আপনাদের সামনে আমাদের এই সংগঠনের ব্লক সেক্রেটারি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা আমি বলবো। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তা অনেকে আছেন, সকলেই আমরা বক্তা। আজকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের র্যালি করা, রাস্তায় আমাদের র্যালিটা হচ্ছে মূল প্রোগ্রাম। তো আমরা র্যালি আমরা করেছি, আজকে র্যালিতে আমরা যথেষ্ট সাকসেসফুল হয়েছি। আগামীতে আমাদেরকে লড়াই লড়ে যেতে হবে। আগামীতে যতক্ষণ আমরা ওয়াকফ বিল প্রত্যাহার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব, শেষ লড়াই আমরা চালিয়ে যাব। আর লড়াই করতে হলে আপনি কিছু বলেন, কিসের জন্য আন্দোলন? ওয়াকফ বিল আসতে হবে পাস করার জন্য আমরা আন্দোলন করছি। যে মোদিদের ওয়াকফ বিল মানে ওয়াকফ সম্পদে আত্মসাৎ করার জন্য মোদি বিল পাস করেছে, সেই বিলকে আমরা মানছি না। যতক্ষণ পর্যন্ত মোদি বাতিল না করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কোথা থেকে কোথায় আন্দোলন? এটা নওদা থানার তিরমুনি থেকে এলেটনগর পর্যন্ত এবং সমস্ত গ্রামবাসীরা একসাথে আমরা আছি। 1000 লোকের আয়োজন, 30,000-এর কম বেশি 30,000-এর আমাদের আয়োজন। কটার দিকে বেরিয়েছেন? 3টে থেকে আমরা শুরু করেছি, রাতের চলবে সন্ধ্যার আগে পর্যন্ত। এটা কি শেষ না কোনো মানে পরবর্তীতে এর থেকে আরও জোরালো আমাদের আন্দোলন শুরু হবে। গোটা ব্লক নিয়ে আমরা একটা আন্দোলন করব এবং সব দিকেই চলছে এই আন্দোলনটা। যতক্ষণ পর্যন্ত এই বিলটা বাতিল না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে, ইনশাল্লাহ চলেই যাবে। প্রয়োজনে আমরা জান দিয়েও এই বিলকে বাতিল করার চেষ্টা করব, জান দিতে হলে দিব, কিন্তু মোদির এই বিলকে বাতিল করতেই হবে, না করা পর্যন্ত আমরা শান্ত হব না। নাম আপনার? আমার নাম আহমদ আলী শেখ। স্থানীয় লোক? স্থানীয়। এই আন্দোলন হলো স্বয়ং প্রধান বিরুদ্ধে। আজ নরেন্দ্র মোদী আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে সে জাতি বিদ্বেষে শুরু করেছে। এর আগে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি তারা আজকে দেশের নামে লড়েছে, আজ আমার ধর্ম। ঈশা খাতুনকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকল গণ্যমান্য এবং উলামায়ে কেরামগণের প্রতি সালাম এবং উপস্থিত পুরুষ এবং মহিলা সংগ্রামী সাথীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা।
আমরা জানি নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী, কিন্তু তার কি হয়েছে যে ভারতবর্ষ থেকে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার নির্যাতন আর জুলুমের মুখোমুখি করে মুসলিম সম্প্রদায়কে দেশরা করতে চাইছে। আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত পুরুষ এবং মহিলারা একসঙ্গে মিলে একত্রিত আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে আমরা সিংহাসন থেকে বরখাস্ত করতে চাই। আরো জানাতে চাইছি, তিনি এই দেশের সংবিধানকে পুরো আঙুল দেখিয়ে বারবার নারী, পুরুষ, তথাকথিত সংখ্যালঘু বাহিনীর পরে নির্যাতন একের পর এক স্টিম রুলার চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে আমরা মহিলারা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না। আমরা চাই সবার আগে আগে সামনের সারিতে দাঁড়িয়ে প্রীতিলতা ওয়েদার, বীরাঙ্গনা মাতঙ্গিনী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সংগ্রাম করে এবং আমাদের বাপ, দাদা, ছেলে, স্বামী সকলকে এই আন্দোলনের মুখোমুখি ভারতবর্ষের সকল জনগণকে, হিন্দু, মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই। আজকে এই হিংসা রাজনীতির বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদীর বিপক্ষে এই যে সংগ্রামী লড়াই চালিয়ে যাচ্ছি, যতদিন না ভারতবর্ষের বুকে সত্যিকারের শান্তি নেমে আসবে ততদিন আমরা মহিলারা এই আন্দোলন থেকে এক পাও পিছু হাঁটবো না। বন্ধুগণ, আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সকল মুসলিম, হিন্দু তথাকথিত ভারতবর্ষের নাগরিককে একটা কথাই জানাতে চাই যে ভারত স্বরাজ আমার জন্মগত অধিকার। এই অধিকার কেড়ে নিলে আমরা কারোর বিপক্ষে কথা বলবো না, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আরো একটা কথা বলতে চাই, আমার মুসলিম দরদি ভাইদেরকে আমরা শান্তি বজায় রেখে আন্দোলন করব। আমরা দোকান ভাঙচুর করবো না। কোনো হিন্দু আমাদের দুশ্মন নয়, কোনো মুসলিম আমাদের শত্রু নয়, কোনো শিখ আমাদের শত্রু নয়। আমাদের শত্রু অমিত শাহ, যোগী আর মোদী। এদেরকে অবিলম্বে গ্রেফতারি না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। আপনারা কজন মেরেছেন? ক হাজার লোক? ওয়াকফ বিলটা কি? কি নাম আপনার? বাড়ি? কটার দিকে এই আন্দোলন বেরিয়েছে? বলো। আমি বললাম যারা আবার আমাদের আন্দোলন ওয়াকফ বিলের বিরুদ্ধে, যে বিল অন্যায়ভাবে সংবিধানে পাস করানো হয়েছে, জোরে বলো। এই যে ওয়াকফ বিল আন্দোলন, ওয়াকফ বিল কি? ওয়াকফ বিল হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের মুসলিমদের সম্পত্তি। কি সম্পত্তি? আপনার নিজের আপনাদের রেখে যাওয়া সেই সম্পত্তি চাইছে সরকার আজ নিজেদের আওতায় আনতে, কিন্তু সেটা আমরা কোনোদিন করবো না। আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের মাদ্রাসার জায়গা আজ তারা চাইছে যে তাদের আন্দারে দিব, সেটা আমরা হতে দিব না। এই আন্দোলন ক হাজার লোকের আয়োজন? 20,000। বলেন। এই আন্দোলনটা কোথা থেকে কোথা পর্যন্ত? আপনার বাড়ি কোথায়? শুধু তীরমণির লোক কি এসেছে এখানে, না অন্য আরো অন্য গ্রাম আছে? हिंदू मुस्लिम सिख के जो सब्जी वो शामिल है इस मिट्टी में। आपका हिंदुस्तान को
এই আন্দোলন সম্পর্কে কিছু একটা বলুন। আন্দোলন তো বৃহৎ আকারের হচ্ছে। আগামী দিনের আমাদের যে আশা ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবে। ওয়াকফ নিয়ে যে সম্পত্তি নিয়ে যে আইন তৈরি করেছে, এই আইন আমরা কালাকানুন মানছি না। আমরা এই আইনের পক্ষপাতী না, এই আইনকে বাতিল করতে চাই, পুড়িয়ে দিতে চাই। আগামী দিন আমাদের মুসলমানের অধিকার নিয়ে বাঁচতে চাই। ব্যাস এইটুকু। মোদী সরকার যে আইন করেছে, এই আইনকে আমরা কখনোই মানছি না। আমরা মুসলমান যারা আছি, মুসলিম সমাজের লোক আছি এবং আরও অন্য সমাজের লোক আছে, আমাদের সঙ্গে আছে। যতদিন না আইন মানবে, এই আইন তুলে না নেবে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার নাম? আল্লাহু আকবার। আপনার নাম? আব্দুর রহিম মন্ডল। বাড়ি ত্রিমোহিনী। 2000 লোকের আয়োজন। এখানে 50,000, ম্যাক্সিমাম 50,000 তো হবেই। 50,000 লোকের আয়োজন করা হয়েছে। শুধু কি পদযাত্রা না আর কোনো মিটিং আছে? না, আমাদের খুব সামান্য পদযাত্রাই চলছে, সামান্য একটু মিটিং আছে। এই মিটিং করে আমরা আজকের দিন ইতি টানবো। আগামী দিন আরও ইনশাল্লাহ চেষ্টা করব বৃহৎ আকারের করা। আমরা এই আইন যতদিন না ও বাতিল করবে, ততদিন আমরা আন্দোলনের মধ্যেই থাকবো। এই আন্দোলনটা কটা গ্রামের মধ্যে এখন আজকে এই আন্দোলনটা? আজকে আমরা মোটামুটি 12টা গ্রামের মধ্যে লোক এসেছি। গ্রামের মানে এই গ্রামের 12টা সমাজ বা আরও বৃহত্তর বাইরেকার লোক আছে কিছু, সমস্ত মিলে অনেক আয়োজন। সুন্দর একটা সুন্দর শৃঙ্খলা হবে। আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা এই পদসভা করছি। আমরা পদসভাতে আমাদের খুবই নিজেদের মধ্যে আনন্দিত হচ্ছে যে আমরা এক সমাজে একসঙ্গে থাকতে পারছি। এইটুকু। এটা প্রশাসন সঙ্গে আছে তো? হ্যাঁ, প্রশাসন আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। এক বাক্যে ত্রিমোহনীর মাঠের প্রত্যেকটি নাগরিক আমরা ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের বীজ দেখতে চাই না। ভারতবর্ষের হিন্দু মুসলিমের বিভাজন আমরা দেখতে চাই না। আজকে আমাদের দেশের ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল প্রথমেই 24 সাল পার করে 25 সালে পাস হয়েছে এমনটা নয়। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে একবার 12 সালে, একবার পাস হয়েছে 24 সালে, একবার পাস হয়েছে 22 সালে, একবার পাস হয়েছে 14 সালে। 1995 সালে সংগঠিত আইন হয়েছিল। তারা ইংরেজ গভর্নমেন্ট আমাদের এই ওয়াকফ বিল নিয়ে তারা বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করে দিয়েছিল। ভারতবর্ষের ওয়াকফের ইতিহাসে আমরা এরকম কোন আন্দোলন দেখিনি। কেউ পড়েছেন বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না ওয়াকফ নিয়ে যারা পড়াশোনা করেছেন বা করছেন এরকম আন্দোলন হয়নি। আজকে আন্দোলন হচ্ছে। আজকে আন্দোলন কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে সেটা জানা জরুরি, একান্তভাবে জরুরি। দুর্ভাগ্য হলেও সত্য এটাই, আমার জাতি মুসলমান যাদের ওয়াকফের আইনটা ফরজের আকারে জানার কথা ছিল, যাদের ওয়াকফের আইনটা ধর্মীয় বিধানের মতো করে জানার দরকার ছিল, তারা ওয়াকফটাকে জানে না। চাকরি করা আমার মুসলমান ভাই সেও ভালো করে জানে না। এমএ পাস বিএ পাস ছেলে সে ওয়াকফ কাকে বলে জানে না। ওয়াকফের প্রপার্টি সম্পত্তি আইন যখন আমরা তুলে ধরছি, তারা বলছে হাই এতদিন আমরা জানিনি কেন। আমার একটা কথা মনে পড়লো, ভগিনী নিবেদিতা লিখতে গিয়ে একটা জায়গায় বলেছিলেন, ভারতবর্ষের ইতিহাসটাকে মুসলমান জাতি যদি ধর্মগ্রন্থ মুখস্থ করা করে না পড়ে, ধর্মগ্রন্থের মতো করে যদি ইতিহাসটাকে না জানে, আগামী দিনে ভারতের মুসলমানরা তাদের অধিকার সম্বন্ধে তাদের অধিকার বুঝে নিতে পারবে না, জেনে নিতে পারবে না। আমার মনে হয় সেই দিনটা আজ। আমার মনে হয় সেই দিনটা আজ। আপনারা জানেন একটু আগে বলছিল, আমার এবার একটা বই বেরিয়েছে হিন্দু মুসলিম দুই জাতি এক জাতীয়তাবাদ, 450 পাতার বই। আমি 250 বই থেকে রেফারেন্স দিয়ে দেখাতে চেয়েছি যে ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম তারা এক, তারা অদ্বিতীয় নয়। ভারতের সম্প্রীতি সাম্প্রদায়িকতার একটা পতাকার তলে সবাই অবস্থান করে। আমরা ভারতবর্ষে গরুর নামে মানুষ হত্যা করছে এই গেরুয়া বাহিনীর সরকার, ভারতবর্ষে মব লিঞ্চিং এর নামে হত্যা করছে এই গেরুয়া সরকার, ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে এই এনআরসির নামে মানুষ হত্যা করছে এই গেরুয়াবাদী সরকার। ভারতবর্ষের আজমের থেকে ক্ষমতা এসেছিল বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে অদ্যাবধি ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটির বিশেষভাবে মুসলমান সম্প্রদায়িকেরা সবসময় দ্বিধাবিভক্ত করে রেখেছে, সন্ত্রাস্ত করে রেখেছে, সবসময় বুকে বুলডোজার চালানোর একটি প্রক্রিয়া সামনে রেখেছে। ভেরি রিসেন্ট আপনারা জানেন হরিয়ানাতে একটি আইন করা হয়েছিল, ভেরি রিসেন্ট, ঈদের ছুটিকে বাতিল করে দেওয়া হবে। পরবর্তীকালে
স্টেট শব্দটি ইংরেজিতে ব্যবহার হয়েছে। ঈদ হচ্ছে আমাদের ভারতবর্ষের মুসলমানদের প্রধানত উল্লেখযোগ্য একটি পরব, সেটাকে কেন্দ্র করে তারা রেস্ট্রিক্টেড ঈদের ছুটি হলিডে দিয়েছে। এবার উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্টকাল আইন তৈরি করেছে, তারা সেখানে বলছে তাদের বাড়ির ছাদে তারা নামাজ পড়তে পারবে না, বাড়ির ছাদে নামাজ পড়তে তাদের দেওয়া হবে না। আরো কতগুলো আইন দেখছেন, যারা আন্দোলনে এগিয়ে আসছে তাদের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, যাদেরকে বিভিন্নভাবে দমন করা হচ্ছে, জেলের ঘানি টানানো হচ্ছে। এই গভর্নমেন্ট আবার ঘুরিয়ে বলছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের আনার উদ্দেশ্য মুসলমান সমাজের উন্নয়ন ঘটাবো। যারা মুসলমানদের বাড়ি ভাঙে, যারা মুসলমানদের ভাগ করে, যারা মুসলমানদের নামাজ পড়তে দেয় না, যারা মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দেয়, আপনারা জানেন এই আসাম বাড়ির কাছে এখানে আমাদের বিধানসভার অধিবেশন যখন চলতো 2 ঘন্টা ছুটি থাকতো, সেখানে আইন করে 2 ঘন্টার ছুটিকে তুলে দেওয়া হলো। কালকে হয়তো দিল্লির পার্লামেন্টে জুমার দিনে যে ছুটি হয় সেটাকে তুলে দেওয়া হবে। তাহলে যে সরকার আমাদের বুকে প্রতিনিয়ত বুলডোজার চালায়, তারা যদি এই বিলকে তারা পাস করে, তারা আমাদের উন্নয়ন ঘটাবে? বলুন, তারা উন্নয়ন ঘটাবে? শয়তানের মুখে কখনো রাম নাম যেমন মানাই না, বিড়ালের মাছ পাহারা দেওয়া যেমন মানাই না, তেমন এদের কাছে মুসলমান উন্নয়ন করার ব্যাপারটাও মানাই না, মানাই না, মানাই না। ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মুসলমান যদি 30 কোটি হয়, বা যদি 37 কোটি হয়, বা যদি 40 কোটি হয়, বা যদি 20 কোটি হয়, তাহলে বর্তমান পার্লামেন্টে মুসলমানদের একজন মন্ত্রী আছে? মুসলমানদের মন্ত্রী একজন পার্লামেন্টে আছে? জোরে বলেন। পার্লামেন্টে কোনো মন্ত্রী নাই, মুসলমানদের পার্লামেন্টে কোনো মেম্বার নাই, মুসলমানদের একজন এমপি নাই। যে গভর্নমেন্টের আন্ডারে মুসলমানদের এমপি নাই, মুসলমানদের মন্ত্রী নাই, মুসলমানদের এমএলএ নাই, তারা সেই মুসলমানের ওয়াকফের বিল কিভাবে পাস করতে পারে? এখতিয়ার তাদেরকে কে দিয়েছে? কৈফিয়ত চাইতে হবে আগে। এখতিয়ার কারা দিল তাদেরকে? ভারতবর্ষের 37 কোটি মুসলমানের একটি কথা বলার অধিকার ছিল না, তাদের মতামত দেওয়ার ছিল না। আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আমাদের বাবার সম্পত্তি, আমাদের দাদার সম্পত্তি, আমাদের নামে দাগ আছে, আমাদের নামে খতিয়ান নাম্বার আছে, আমাদের ভোট আছে, আমাদের আইন আছে, আমাদের সংশোধনী বিলের সমস্ত পেপারপত্র আমাদের কাছে রয়েছে। তারপরে যখন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয়, মুসলমানদের একটি কথা জিজ্ঞাসা করা হবে না আমরা এটা মানবো? আমরা এটা মানতে পারি না। কারণ হলো টোটাল মুসলমান জাতির বুকে পা তুলে দিয়ে তারা বিল পাস করেছে তাদের স্বার্থে। কেন বিল পাস করা হয়েছে? যেটা 40-এর অনুচ্ছেদ, 40-এর অনুচ্ছেদটা ভালো করে দেখলে একটা জিনিস দেখবেন, এর প্রত্যেকটি পাতায় পাতায় বিষ ভরে দেওয়া হয়েছে। এর প্রত্যেকটি পাতায় পাতায় বিষ ভরে দেওয়া হয়েছে। 40-এর অনুচ্ছেদে বলা হয়েছে মুসলমানদের ওয়াকফ প্রপার্টি মুসলমানদেরকে প্রমাণ করতে হবে। দিল্লি জামা মসজিদ ওয়াকফ প্রপার্টি, কিন্তু তৎকালীন যুগের দলিল আজ আমাদের কাছে নেই। ধর্মতলার টিপু সুলতান মসজিদ ওয়াকফ প্রপার্টি, তৎকালীন সময়ের দলিল আমাদের কাছে নেই। টালিগঞ্জের মোড়ে আর একটি টিপু সুলতান মসজিদ আছে, টিপুদের বংশধরদের দেওয়া, তার দলিল আমাদের কাছে এখন নেই। নিজামুদ্দিন আউলিয়া যেখানে তাবলিগ জামাতের মূল মার্কাজ, তার দলিল আমাদের কাছে নেই। হায়দ্রাবাদের নিজামদের সম্পত্তি, তার দলিল আমাদের কাছে এখন নেই। আমাদের কাটরা মসজিদের আন্ডারে 2500 একর সম্পত্তি রয়েছে, তার সরাসরি দলিল আমাদের কাছে নেই। যেগুলো দলিল নেই সেগুলোকে তারা 40-এর অনুচ্ছেদের কবলে ফেলে সবগুলোকে দখল করবে তার প্ল্যান নিয়েছে না, সবগুলোকে দখল করার প্ল্যান নিয়েছে না। আপনাদের বিনম্র অনুরোধ করতে চাই, অন্তত মুসলিম ঘরের কন্যা, বউ, বিটি, বাবা, মা যারা আছেন, অন্তত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কপিটা নিয়ে অন্তত আপনারা পড়ুন, বাড়ির মানুষগুলোকে পড়ান। ভারতবর্ষের সম্পত্তির পরিমাণ আপনারা জানেন, তবু বলতে চাইছি, দিল্লিতে প্রথম সুপ্রিম কোর্টে যে কেসটি হয়েছিল, আমাদের মুর্শিদাবাদের এক সন্তান ব্যারিস্টার মুতাহার হোসেন সাহেব তার উকিল ছিলেন, তিনি যে বিলটা আমাদের সামনে এনেছিলেন, তার পার্লামেন্টারি নকশাটাই বলা হয়েছে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 8,70,000 একর, যা দলিল দালাইল আমাদের কাছে আছে। কত বললাম? 8,70,000 একর দলিল দালাইল আছে। 40,000 একর সম্পত্তি যেটা বলা হয়েছে একটা রিপোর্টে, আর একটা রিপোর্টে 38,000 আব্দুল হালিম সাহেব বলছেন, আর একটা রিপোর্টে বলা হয়েছে 10,000 একর। আমি কমটাকে ধরে 8,70,000 একর সম্পত্তি যদি ধরি, নাজমা হেপতুল্লাহ বিজেপির মাইনরিটি মিনিস্টার যখন হয়েছিল, তখন মাইনরিটি কংগ্রেস থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট
আপনাদের সামনে বিল উপস্থাপন করে একটি রিপোর্ট উপস্থাপন করেছিল। সেই রিপোর্টে লেখা রয়েছে, নাজমা হেপতুল্লাহ বলেছেন যে ভারতবর্ষে অকপ সম্পত্তি যা রয়েছে সেই সম্পত্তির বর্তমান বাণিজ্যিক মূল্য হচ্ছে 1,12,000 কোটি টাকা। পরে অনেক রিপোর্টে বলা হয়েছে 2,00,000 কোটি টাকা, অনেক রিপোর্টে আরো বেশি বলা হয়েছে। আর নাজমা হেপতুল্লাহর একটা কথা বলেছিলেন যে এই সম্পত্তিগুলোকে যদি বাজারজাত করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 20,000 কোটি টাকা এক বছর ইনকাম হতে পারে। ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটির মুসলমানদের জন্য এই টাকাটা যদি ব্যবহার করা হয় তাহলে গভর্নমেন্ট থেকে শিক্ষা খাতে, তাদের স্বাস্থ্য খাতে, তাদের আরো প্রয়োজনীয় খাতে গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না। এত সম্পত্তি আমাদের বাপদাদারা আমাদের দিয়ে গেছে। সেই সম্পত্তিকে তারা আজকে অধিগ্রহণ করতে চায়, আমাদেরকে তারা বঞ্চিত করে দিয়ে সবটা হড়পাতে চায়। কারণটা কি আপনারা জানেন? গত বছর আমাদের সতীমার গলিতে বহরমপুরে একটা অকপ সম্পত্তিতে এখানকার যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা একটি বিল্ডিং নির্মাণ করার চেষ্টা করছিলেন। আমরা সেটা নিয়ে প্রতিবাদ জানাই। আর ডক্টর হাসনাত সাহেবরা হাইকোর্ট করেন, ডিএম সাহেবের কাছে একটা অর্ডার নিয়ে এসে দেওয়া হয়। ডিএম সাহেব খুব ভালো মানুষ, বর্তমানে রাজস্বী মিত্র, আমাদের সাথে অত্যন্ত গাঢ় সম্পর্ক, তিনি বিভিন্ন এই কাজের ক্ষেত্রে তিনি সেটাকে বন্ধ করে দিয়েছেন। আমরা আপনারা জানেন তথ্য প্রযুক্তি দপ্তরের ইন্ডিয়া গভর্নমেন্ট একটি বিরাট বড় অকপ সম্পত্তিতে বিরাট বড় বিল্ডিং খাড়া করছিল, সেই বিল্ডিং তাদের এখন নির্মাণ অবস্থায় আছে। বিভিন্ন মিডিয়াতে দেখছি এন্টেলিয়া যে বাড়ি মুকেশ আম্বানির সেই বাড়িও নাকি শুনছি আমাদের অকপ পার্টির উপরে। এর আগে সেখানে একটি এতিমখানা ছিল, বিভিন্ন হাত বদল হয়ে সেসব জায়গায় গেছে। আমাদের অকপ সম্পত্তি জবরদখল হওয়ার পরে বর্তমানে আমরা বর্তমানে পরিষেবা পাই সেটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় 58,000 ইমাম ভাই ভাতা পান। আমি যে ইমাম সংগঠনে জেলা রাজ্যের চেয়ারম্যান হিসাবে কাজ করি, সেই আমার ইমাম ভাইদের হিসাব রাখা অকপ বোর্ড। আমার প্রত্যেকটি জেলায় বর্তমানে একটা করে অকপের হোস্টেল আছে, আমার সন্তানরা সেখানে গিয়ে লেখাপড়ে থাকার সুযোগ পায়। কলকাতায় 4-5 খানা অকপের হোস্টেল রয়েছে। মুসলমানদের কলকাতায় গেলে অনেক ছেলেমেয়ের বাড়ি ভাড়া দেওয়া হয় না মুসলিম নামে, যারা শিক্ষিত কেন সবাই জানে। হিন্দুদের নাম করে তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়। এই সমস্ত অকপের হোস্টেল আমাদের ছেলে মেয়েগুলো থাকে। হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের যে টাকা, সেই টাকা দিয়ে বিদেশে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়তে যাওয়া হয়। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমি এই অকপের ভাতা স্টাইপেন্ড আমি পেয়েছি কয়েকবার, ভালো ছাত্ররা পেয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই পরিষেবাগুলো অকপ বোর্ড দিচ্ছে। সেন্ট্রালি ভারতবর্ষের রিপোর্ট অনুযায়ী এখন প্রায় 200 কোটি টাকা ইনকাম অকপের। আমরা যেটা পাই সেটা আমাদের জাতির কল্যাণে আজও ব্যবহার করা হয়। আজকে নিজামুদ্দিন আগেই বললাম অকপ প্রপার্টির উপর অবস্থিত মাদ্রাসা, মসজিদ, খানকা আমরা জানি অকপ প্রপার্টির উপর লক্ষ লক্ষ অবস্থিত। তাবাদ্দি কি আছে? তাবাদ্দি হোস্টেল আছে, তাবাদ্দি হসপিটাল আছে। হসপিটালে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। অকপের কলেজ রয়েছে, মিল্লি কলেজ, সেখানে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। অকপের স্কুল আছে, সেখানে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। আজকের বিজেপি গভর্নমেন্ট, আজকে সরকার যদি এই অকপ প্রপার্টির আইনটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে এগুলো তিল তিল করে নয়, প্রায় এক ধাক্কাতে আমাদের হাত থেকে সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। বর্তমানে অকপ বোর্ডের কোনো সম্পত্তি নিয়ে যদি বিতর্ক হয়, সেই সম্পত্তি জেলা স্তরে যিনি দেখভাল করার দায়িত্ব তিনি হচ্ছেন ডিএম। আর যেটা সেন্ট্রালি থাকবে স্টেট লেভেল বা কেন্দ্রীয়, সেখানে একজন অফিসার থাকবেন, তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের। আজকে দেখুন আমাদের এই স্টেটে যিনি আছেন বা কেন্দ্রে যারা আছেন, কালকে যখন আমাদের দেখা যাবে এই বিল বাস্তবায়ন হবে না, তখন দেখা যাবে কাটরা মসজিদে ডিএম এর কাছে রিপোর্ট চাইবে গভর্নমেন্ট, বলবে ওখানে মুসলমানদের অধিকার নেই, দলিল কিছু নাই, জমি বিতর্কিত সম্পত্তি হিসেবে যেই বলবে সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের আরেকটা আইন আছে, সেই আইন অনুযায়ী যে সম্পত্তির অরেস্ট নেই সেটা গভর্নমেন্টের সম্পত্তি হয়ে যায়। কালকে আমাদের সম্পত্তিগুলো গভর্নমেন্ট নিয়ে অধিগ্রহণ করে অন্য কাজে তারা ব্যবহার করবে। তারা কি বলছে? মুসলমানদের উন্নতি ঘটাতে চায়। তার জন্য আর একটা রিপোর্টে বলা হচ্ছে বর্তমান যে আমাদের যে অ্যামেন্ডমেন্ট বিল লিখে যে কমিটি করতে চাইছে, বলছে 52% থাকবে অমুসলিম হিন্দু সম্প্রদায়ের লোক, 48% মুসলমান। যদি অকপ আইন এটা হয়ে যায় তাহলে আমাদের যে সংখ্যাধিক্য, আমাদের যে ইউনিটি, সেটা আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা 48, তারা হবে 52। মূল জায়গাটাকে কাঠি মেরে মূল জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। এটা যদি প্র্যাকটিক্যালি হয় তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাব। আমাদের সংখ্যালঘু করে দিলে তারা যা খুশি করতে পারবে। 3 জন মহিলা রাখতে বলা হয়েছিল, আগেকার আইনে 2 জন মহিলা অলরেডি আছে। তাহলে তোমরা যদি আমাদের অকপ আসতে চাও, বর্তমানে সবচেয়ে একটি বড় আন্দোলন যে গয়াতে বৌদ্ধ
বৌদ্ধ ভাইদের যে ধর্ম ট্রাস্ট আছে সেখানে হিন্দু কমিউনিটির লোককে ঢোকানো হয়েছে। যদি তোমরা বলো আমাদের এই ট্রাস্টে হিন্দু বন্য সম্প্রদায়ের লোকেরা ঢুকুক, তাহলে তুমি আমাকে বলো ভারতবর্ষের সবচেয়ে ধনী মন্দির কোনটা? ধনী মন্দির হচ্ছে তিরুপতির হনুমান মন্দির। সেখানকার ট্রাস্টি বোর্ডে 4 জন মুসলমানকে ঢুকিয়েছো, তাহলে 4 জন মুসলমান ঢুকাতে হবে তো? কি বলেন, ঢুকাতে হবে তো? 4 জন মুসলমান ঢোকাতে হবে তো? ভারত সেবাশ্রম সঙ্গে একজন মুসলমান আছে কি সেখানে ঢোকাতে হবে তো? রামকৃষ্ণ মিশন একজন মুসলমান আছে কি সেখানে ঢোকাতে হবে তো? ভারতবর্ষের বড় বড় যে ট্রাস্টগুলো রয়েছে সেখানে মুসলমান ঢুকেছো, ঢোকাওনি তো? দেবত্ব সম্পত্তি রয়েছে তোমাদের লক্ষ লক্ষ একর, সেই দেবত্ব সম্পত্তি নিয়ে অশোক মুখার্জি এখানে সে বক্তব্য রাখলেন। রাজ্যব্যাপী আমরা আন্দোলন যখন করেছিলাম, ইমাম ভাইদের ভাতার সাথে সাথে পুরোহিত ভাতা ভাইদের ভাতা দিতে হবে। ইমাম ভাইদের অকম্পটের সম্পত্তির টাকা যেমন দেওয়া হয়, তেমনি দেবত্ব সম্পত্তি থেকে পুরোহিত ভাইদের আন্দোলনে ওদেরও ভাতা দিতে হবে। তাদের নিয়ে আমরা আন্দোলন করছি। তাহলে তোমাদের যে ট্রাস্টগুলো রয়েছে সেখানে আমাদের নাম নেই কেন? তাহলে যদি হিন্দু ঢুকাও তাহলে মুসলিমকে সেখানে ঢুকাও, খ্রিস্টানদের জায়গায় যদি ঢুকাও খ্রিস্টানকে আমাদের জায়গায় ঢুকাও, তবেই তো সম্প্রীতি বজায় হবে। তুমি আমার গলায় পা দিবা কিন্তু আমার সম্প্রীতির জন্য তোমাকে ডেকেছি? আমার কি বুদ্ধির অভাব তোমাকে আমি ডেকেছি? আমার সম্পত্তি দখল করে নিয়েছে অনেকে জানি, আমার সম্পত্তির অপব্যবহার হচ্ছে আমি জানি, আমার সম্পত্তির ছিনিমিনি খেলে কিছু লোক আমি জানি। আমাদের সম্পত্তি বর্তমান সময়ে কিছু লোক যারা দালাল কিছু আছে তারা দখল করছে। এই গভর্নমেন্টের আগে যারা কিছু দালাল তারা দখল করেছে। যুগে যুগে মাইনরিটিদের ভাই কেউ হয়নি, মাইনরিটিদের ভাই কেউ হয়নি। কিন্তু এতদিন পর্যন্ত স্টেট লেভেল এবং কেন্দ্রীয় লেভেলে যে গভর্নমেন্টগুলো এসেছিল তারা আমাদেরকে বেঁচে থাকার অধিকারটা দিয়েছিল, তারা আমাদের সম্পদগুলোকে কেড়ে নেয়নি, তাদের আমাদের মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়নি, তাদের আমাদের সম্পদগুলোকে কেড়ে তাদের করায়ত্ত করার চেষ্টা করেনি। বর্তমানে গেরুয়া সরকার, বর্তমানে দালালি সরকার, বর্তমানে আরএসএস দের মতো সাম্প্রদায়িক সরকার যারা আমাদের সম্পত্তি কেড়ে আমাদের নিঃসম্পত্তি করতে চায়, বাবা দাদার সম্পত্তি। আপনারা সম্পত্তি কাটতে দেবেন? জোরে বলেন, দেবেন? দেব না। আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম আমি দেশপ্রেমী লোক, আমার আগামীরা দেশের জন্য রক্ত দিয়েছে, আমি তাদের বংশধর, অতএব গুলির সামনে দাঁড়াতে হলে গুলির সামনে দাঁড়াবো, তাতে কোনো দ্বিধাবোধ করি না। কিন্তু সম্পত্তি তোমরা সহজে নিয়ে চলে যাবে সেটা হবে না। কিন্তু তার মানে এটা নয় অশান্তি আমরা ছড়িয়ে দেব, তার মানে এটা নয় পুলিশের সাথে খারাপ ব্যবহার করব, তার মানে এটা নয় মিডিয়ার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার না। সবাইকে সঙ্গে আন্দোলনের পারদ ধীরে ধীরে তিলে 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 উঠবে। এটা 1-8 বছর লংজিভিটি হবে। আজকে ক্লান্ত হয়ে গেলে চলবে না। আজ এখানে মিটিং আছে, কদিন পর আমতলায় হবে, 14 তারিখে বহরমপুরে হবে, 26 তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ড শহীদ মিনার ভরাও আন্দোলন ডেকেছে, সবাইকে যেতে হবে। আমরা কদিন পরে যেটা 12 তারিখে এসপি সাহেব ডিএম সাহেব নিষেধ করলেন, ওই 26-এর আগে বহরমপুর আমরা আবার করব, তারপরে দিল্লিতে দরকার যেতে হবে। ভাই এটা হচ্ছে বাবার সম্পত্তি, লড়তে হবে। কারণ এই গেরুয়া সরকার জাতির বুকে এমন ছুরি মেরেছে, গেরুয়া সরকার যে ছুরিতে 1000 বছর আমার জাতি পঙ্গু হয়ে যাবে। এটা ভুলে গেলে চলবে না। এটা আবেগের বিষয় নয়, এটা মাথা গরম করার বিষয় নয়, এটা যে বুদ্ধি এবং চেতনার বিষয়। ভালো করে বুঝেন আপনি, ভালো করে বুঝেন আপনি। সারা পৃথিবীতে অকপ্য পার্টি যেখানে আছে তার মধ্যে সবচাইতে বেশি অকপ্য পার্টি 2-1টি দেশ, তার মধ্যে ইন্ডিয়া একটা, তার মধ্যে ইন্ডিয়া একটা। আমার পূর্বপুরুষ আমাদের জন্য বহু কিছু করে গেছে, অযোগ্য সন্তান হিসেবে তার সংরক্ষণ যদি করতে না পারি তার দোষ আমাদের, তার ত্রুটি আমাদের। বিজেপি সরকার আজীবন থাকবে না, বিজেপি সরকার আজীবন থাকবে না। কারণ বিজেপির বালা, বিজেপির বিপদ, বিজেপির মুসিবত একটা টাইমে উঠবেই উঠবে। পৃথিবীতে কোনো শক্তি দীর্ঘস্থায়ী হয়নি, চিরদিন থাকেনি, ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিসমার্ক আত্মহত্যা করেছে, নেপোলিয়নও সেই পথে গেছে, হিটলার সেই পথে গেছে। আমার দেশের লর্ড ক্লাইভ পাগল হয়ে মারা গেছে। যারা মানুষকে অত্যাচার করতো, যারা মানুষকে খুন করতো, যারা মানুষের সাথে
নরাধমের মতো আচরণ করত। আজকের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অমিত শাহ দেশের মাইনরিটি সম্প্রদায়কে মানুষ মনে করে না, তারা কুকুর শিয়াল ভেড়া মনে করে, এদেরকে দেশের নাগরিক মনে করে না। যদি দেশের নাগরিক মনে করত, এডেড মাদ্রাসা বন্ধ হওয়া, পার্লামেন্ট অধিবেশনের সময় ছুটি তা বন্ধ হয়ে যা, মসজিদ মাদ্রাসা ভাঙা, প্রতিদিন নতুন নতুন খবর আসে, প্রতিদিন নতুন নতুন খবর আসে। এই খবরগুলো যখন আসে, তারা কি প্রশ্ন করেছিল? তারা যদি মুসলমানদের ভাই হয়, তাহলে যখন উত্তরপ্রদেশের ছাদে নামাজ পড়া বন্ধ, তারা কি প্রশ্ন করেছিল মুখ্যমন্ত্রীকে, তুমি কেন এটা করলে? রোজার মাসে তারা কিট দিয়ে পাঠিয়েছিল, কিট খোঁজ রাখেন নিশ্চয়ই, রোজার উপহার দিয়ে পাঠিয়েছিল মুসলিমদের জন্য। কি বন্ধু, রোজার উপহারের মধ্যে চিঠি পাঠিয়েছিলে, রোজার উপহারটা আমাদের খেয়ে নাও, তারপরে তোমাদের জমিটা কেটে নেবো, এই মেসেজ বুঝে দিয়েছিলে? রোজার উপহার পাঠিয়ে তো আমাদের জমিটা তোমরা কেড়ে নিতে চাইবে, কিন্তু না, সেটা অসম্ভব নয়। কারণটা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য, আমাদের আগে মৌলানা ভাই বলছেন, দেশের স্বাধীনতার জন্য লড়াই করা যেমন ইবাদত, দেশের স্বাধীনতার জন্য লড়াই করা যেমন ইবাদত, তেমনি দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনার জন্য লড়াই করা হচ্ছে একজন উৎকৃষ্ট মুসলমানের পরিচয়। তার ব্যবহারে যেমন কষ্ট কেউ পাবে না, তেমনি সে দেশের জন্য আন্দোলন করবে, পিছু পাওয়া হবে না। দেশপ্রেমিক কাকে বলে আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যাও। একটা ধর্মের কথা বলি, দেশপ্রেম কাকে বলে আমাদের কাছে শিক্ষা নিয়ে যাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন মাটি দেয় তখন এই কথাটা আমরা অনেকে বলি তো মানে কি জানেন? মিনহা খালাকনাকুম, এর থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল এই মাটির থেকে। অমিনহা নুখরিজুকুম, এই মাটির মুখে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, সমাহিত করা হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন তোমাকে পুনরুত্থাপিত করা হবে, আবার তোলা হবে। তাহলে যে মাটিতে আমার কবর দুই রকম ভূমিকা পালন করে, কবর জান্নাতের ভূমিকা পালন করে, জাহান্নামের করে। যারা খারাপ লোক তাদের জন্য জাহান্নামের আচরণ করে, যারা ভালো লোক তাদের জন্য জান্নাতের আচরণ করে। তাহলে আমার দেশের মাটি আমার জন্য জান্নাত এবং জাহান্নামের ভূমি। আমার দেশের মাটি আমার জন্য জান্নাত এবং জাহান্নামের ভূমি। মাটির মুখে তুমি তোমার ষষ্ঠাঙ্গে প্রণাম করো, আমি 34 বার ষষ্ঠাঙ্গে প্রণাম করে আমার মাটিতে, আমি 34 বার সেজদা দিই মাটিতে। 5 ওয়াক্ত নামাজে 34 বার সেজদা দিয়ে বলি, হে আল্লাহ, তুমি মহান ভারতবর্ষের মাটির থেকে সেজদা দিয়ে তোমাকে আমি সম্মান জানাচ্ছি। আমার চাইতে বড় দেশপ্রেমী তুমি, আমার চাইতে বড় দেশপ্রেমী তুমি। মাটির মুখে যেদিন আমাকে ফুটে দেওয়া হবে, জান্নাত জাহান্নাম হবে বলি, কিন্তু আরো শ্রদ্ধা করি। আমাদের ধর্ম আর একটি কথা বলা আছে, দেশপ্রেম ইমানের অংশ। যারা দেশপ্রেম করে তাদের ইমান মজবুত। আমাদের যত বড় আলেম ওলামা দেশপ্রেম করেছেন এই কারণে, শহীদ হয়েছেন এই কারণে। সুতরাং দেশকে যারা ভালোবাসলো, দেশের জন্য প্রাণ দিল, দেশের জন্য লড়াই করলো, তুমি নাস্তিক এক শয়তান সরকার, তুমি তাদের উপরে তাদের বাপের যা সম্পত্তি কেড়ে নিতে চাইছো। আমরা এটা হতে দেব না। আমি বক্তব্য শেষ করবো। বন্ধুরা আমার, ভাই আমার, বক্তব্য আপনারা দীর্ঘ সময় ধরে শুনলেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ডাকলেন দ্রুত, সেই স্কুল সেরা ছুটে ভেতর দিয়ে আসলাম। আপনারা এইভাবে এগিয়ে চলুন, আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে ইনশাল্লাহ ধীরে ধীরে এগোবো। দেশের মানুষ সবাইকে একত্রিত, অশোক বাবু পুরোহিত সংগঠন আমাদের সাথে যেমন থাকেন, সব কাজে আমরা ডাকি। হিন্দু মুসলিম যারা দেশের সেকুলার মানুষ, সবাইকে এগিয়ে যাব আর সম্প্রীতি বজায় রাখবো। কোনো ধরনের উশৃঙ্খলতা আমরা করবো না। আর একটা কথা হলো, আমার বলার মতো অনেক তথ্য দিয়েছি, যদি কোনো তথ্যে ভুল থাকে আপনারা ক্ষমা করবেন, ধরি দিলে ধন্যবাদ জানাবো। এই বলে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুস্থভাবে সবাই ফিরুন, তাড়াহুড়ো দৌড়াদৌড়ি ছোটাছুটি নয়। ধন্যবাদ।